হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইয়োর সঞ্চিতা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো টিনেজারদের জন্য কী কী প্রোডাক্ট ইউজ করা উচিত। আমি একজন নিজের টিনেজার, তাই আমি দেখাবো যে আমি কী কী প্রোডাক্ট ইউজ করি কোনো বিয়ে বাড়িতে গেলে বা যে কোনো ইভেন্টে গেলে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমি কী কী মেকআপ ইউজ করি সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস, আমরা সবাই জানি যে মেকআপ করার সময় বা মেকআপ করার আগে সবসময় মুখটা ভালো করে ধুয়ে আসতে হয় জল দিয়ে, যাতে মুখের মধ্যে নর্মালি যে নোংরাগুলো থাকে, যেগুলো থাকে সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায়। তো তাই জন্য সবার প্রথমে মুখটা ভালো করে ধুয়ে আসতে হবে এবং তারপর যেটা হচ্ছে আমরা ইউজ করি সেটা হলো টোনার। যে কোনো টোনার, অল স্কিন টাইপস টোনার ইউজ করতে পারে। আমি ইউজ করি হচ্ছে আয়ুরের একটা অ্যালোভেরা জেল, উইথ অ্যালোভেরা জেল যে টোনারটা আছে সেটা আমি ইউজ করি। সেটা খুবই ভালো ফর অল স্কিন টাইপস। তারপরে হচ্ছে বেসিক্যালি ময়শ্চারাইজার ইউজ করতে হয়। সো গাইস, এটা হলো সানস্ক্রিন, পাপায়া সানস্ক্রিন। আমি এই পাপায়াটাই ইউজ করি। এটা অনলাইন থেকে কিনেছিলাম। এটা হচ্ছে তোমার ময়শ্চারাইজারের পর তোমরা ইউজ করতে পারো, চাইলে তোমরা স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু গরমে রোদ্দুরে বেরোলে আমার মনে হয় এটা ইউজ করা উচিত, কারণ যাতে তোমার মেকআপটা কালো না হয়। সো নেক্সট হচ্ছে আমাদের প্রাইমার। সানস্ক্রিন যদি তোমরা স্কিপ করো তাহলে এটা ময়শ্চারাইজারের পর ইউজ করতে হয়। যেখানে যেখানে আমাদের স্কিনে যেখানে ঘাম হয়, সোয়েট হয়, সেই সমস্ত জায়গায় প্রাইমারটা ইউজ করা যেতে পারে। নেক্সট হচ্ছে আমাদের কনসিলার। কনসিলার হচ্ছে ব্যবহার করতে হয় আমাদের যে কোনো ডার্ক সার্কেল বা যে কোনো মুখের মধ্যে ডার্ক স্পটস থাকতে এই কনসিলার ইউজ করা যেতে পারে। আমার এটা হচ্ছে দুদিক রয়েছে, এক তোমাদের স্কিন কালার হিসেবে কনসিলার ইউজ করতে হয়। তো স্কিন কালার যদি ব্রাইট হয়ে থাকে তাহলে এই দিকটা ইউজ করতে হবে, ওই সাদা দিকটা। যদি স্কিন কালার ডার্ক হয়ে থাকে তাহলে সেই হিসেবে ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে বিবি ক্রিম বা যে কোনো ফাউন্ডেশন তোমরা ইউজ করতে পারো। আমি ইউজ করি বিবি ক্রিম, তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো। বিবি ক্রিম হচ্ছে ফাউন্ডেশনেরই মতো, তোমরা সবাই জানো। নেক্সট হচ্ছে ফেস পাউডার। আমার হিসেবে এটা হচ্ছে মেকআপের সবথেকে একটা ইম্পর্টেন্ট পার্ট, ফেস পাউডার। না হলে হয়তো মেকআপের লুকই আসে না। অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে মেকআপ ফিক্সার স্প্রে। এটা না দিলে কিন্তু মেকআপ লং লাস্টিং হবে না। যদি মেকআপ লং লাস্টিং করতে হয়, অনেকক্ষণের জন্য মেকআপটা তোমাদের মুখে স্টে করাতে চাও, তাহলে তার জন্য ফিক্সারটা ইউজ করা খুবই ইম্পর্টেন্ট। এটা ইউজ করলে তোমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।